হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখতেই পাচ্ছেন ছোট ছোট কফি কাপের মধ্যে আমি চারাগুলো বসিয়ে ফেলেছি। এগুলো 4-5 দিন আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। এগুলো তৃতীয়বারের চারা। আমি 3বার নার্সারি থেকে চারা নিয়ে এসেছি। যারা শীতের গাছ শুরু করবেন মনে করছেন তারা এবার নার্সারি থেকে অল্প অল্প করে চারা কিনে আনুন। আর যে গাছের চারা কিনবেন মনে করছেন শীতের ফুলের বিভিন্ন রকম ভিডিও দেখে তারা অবশ্যই একবার জেনে নেবেন যে কোন চারাগুলো কেমন যত্ন করা দরকার। তাতে কি হবে, চারা কিনতে গিয়ে আপনি অনেক শীতের ফুলের নামও জানতে পারবেন এবং আপনার বাড়িতে সেই চারাগুলো লাগাবার কেমন পরিবেশ দরকার, কি পট দরকার বা কতটা খাবার আপনি জোগাড় রাখতে পারবেন সেটাও জানতে পারবেন। অনেকেই ফুল দেখে, শীতের সুন্দর সুন্দর ফুল দেখে নার্সারি থেকে শীতের চারা কিনে নিয়ে আসেন। যারা একেবারে নতুন বাগানি, আমি তাদের জন্যই আজকে এই ভিডিওটা করেছি। তাতে কি হয়, বাড়িতে আনার পর সঠিক পরিচর্যা না পেয়ে বেশিরভাগ গাছ মারা যায়। হয়তো দুটো একটা থাকে, ফুল দেয়, এতে পয়সাও নষ্ট হয়, সময়ও নষ্ট হয় এবং আমাদের শখ মেটে না। এই করে করে অনেকে কি করে, আর দ্বিতীয়বার শীতের চারা আনেও না, ফুলও লাগায় না। কেন? তারা জানে বাঁচাতে পারিনি, পয়সাটাও নষ্ট হলো, সময় নষ্ট হলো, দরকার নেই। সেই চারাটার প্রতি তাদের আস্থাটা নষ্ট হয়ে যায়। সেই জন্য শীতের চারা নিয়ে আসার আগে অবশ্যই জানা দরকার যে আমি কি ধরনের শীতের চারা লাগাবো। আমি প্রথমবারে যে চারাগুলো এনেছি তার কিছু কিছু ভিডিও দেখিয়েছি। আজকে আমি এখানে 4 রকম চারা দেখাচ্ছি: অ্যালাইসাম, গ্যাজেনিয়া, ডালিয়া আর ইমপ্রেশন। এদের সম্পর্কে একটু বলি। গ্যাজেনিয়ার যে সরু সরু পাতার চারাগুলো, 5টা চারা, আর একটা হচ্ছে নাস্টাসিয়াম। এইগুলো 5 রকম নিয়ে এসেছি। গ্যাজেনিয়া হচ্ছে, এটাও একটা শীতের ফুল, কিন্তু এর প্রচণ্ড রোদ লাগে, এইটুখানি জানার দরকার। আর নাস্টাসিয়াম যে ফুলটা, এগুলো অল্প রোদেও হয়, আবার খুব বেশি রোদেও হয়। অল্প রোদ মানে যে কোনো ফুলের গাছ করলে 4-5 ঘন্টা রোদ অবশ্যই লাগাতে হবে। আর ডালিয়া তো সবাই জানে, পরিচিত শীতের একটা ফুল। আর একটা ফুল হচ্ছে ইমপ্রেশন। এই ইমপ্রেশন যে ফুলটা, সেটা কিন্তু জল একটু অল্প দিতে হয়, নইলে গাছটা একদম পুরো ট্রান্সপারেন্ট গাছ, তাতে জল বেশি হলে পুরো গাছটা নষ্ট হয়ে যায়। প্রথমে জল দিয়ে একটু গাছটা ধরিয়ে নেওয়ার পর একটু অল্প অল্প জল দিতে হয়। আর একটা আছে অ্যালাইসাম। আর এখন যে পটগুলো আপনাদের সামনে রেখেছি, এটা মিনিমাম 10 দিন হয়ে গেছে, সেকেন্ডবারে আনা চারা। এগুলো কিন্তু আমি কফি কাপে না দিয়ে একেবারেই 4 ইঞ্চির পটে দিয়ে, যেখানে হালকা সকালের রোদ আসে সেখানে রেখেছি। আর এই যে চারাটা দেখছেন, এটা হচ্ছে হলিহকের চারা। এগুলোও তাই, আমি দেখুন ছোট ছোট পটে দিয়ে এগুলোকেও রেখে দিয়েছি। এইভাবে চারা আনার 4-5 দিন পর বাড়িতে রেখে ছোট পটে সেগুলোকে সুন্দর করে তুলে অল্প আলো যেখানে আসে, রোদের তাপ কম থাকে, সেখানে নিয়ে বাড়িয়ে তারপর কিন্তু ছাদে নিয়ে যেতে হবে। বাকি পরিচর্যা পরে বলবো।